আমাদের বাসের প্রয়োজন। আপনারা দেখতে পেয়েছেন যে 2020 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরেও 5 বছরে একটা ইউনিভার্সিটির একটা বাস নাই। এটা আসলে দাবিটা তুলাই আমাদের জন্য এক প্রকার লজ্জাজনক। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে, কিন্তু আবার দেখা যাচ্ছে যে একই সঙ্গে সাস্টে মনে হয় বাস কিনে ফেলেছে, তিনটে বাস কিনে ফেলেছে। আমরা বলতে চাই, আমরা 5 আগস্টে যে বৈষম্যের অবসান ঘটালাম, সেই বৈষম্যকে আবারও ফিরে আসলো নাকি আমাদের এখানে? বাস কিনতে পারি, তাহলে সুবিপ্রবি কেন কিনতে পারবে না? আমাদের কোশ্চেন এখানে প্রধান উপদেষ্টা যিনি আছেন, ইনি একজন নোবেল লরিয়েট এবং ইনি প্রফেসর ইন্টারন্যাশনাল একাডেমিয়া। তা এনার কাছে যদি আমরা বাসের জন্য আবেদন করি, এটা তার জন্য লজ্জাজনক, আমাদের জন্য লজ্জাজনক। একটা ইউনিভার্সিটির কি কি প্রয়োজন এটা সরকার ভালো করেই জানে, এবং এটা পূরণ করার জন্য কি ইনিশিয়েটিভ নেওয়া দরকার এটা তাদেরই করা দরকার। আমাদের দাবি জানানোটা আসলে আমাদের জাতি হিসাবে লজ্জা। কিন্তু আমরা দেখতে পাই আপনারা যদি রিসেন্ট আমি আমাদের এই এলাকারই কথা বলি, আমি যদি সুনামগঞ্জ মেডিকেল কলেজের কথা বলি, দেখতে পাই তাদেরও প্রায় 4th ব্যাচ চলছে, কিন্তু তাদেরও বাস ছিল না। কিভাবে আসলো? তারা রাস্তায় নামলো, দেন তারা বাস পেয়ে গেল। তাহলে এটাই কি একমাত্র ওয়ে? যদি এটা হয় তা আমরা সেটাতে বলতে চাই, তোর যার মুলুক তার এভাবেই চলবে। যদি এভাবে চলতে যায়, ইউনিভার্সিটির স্টুডেন্টরা বিগত সময়েও দেখিয়েছে তাদের সক্ষমতা স্ট্রেট, তাইলে তারা যদি আমাদের আবারও সক্ষমতার প্রমাণ নিতে চায়, আমরা আবারও বিগত জুলাইকে ধারণ করে আমরা আবারও আমাদের সক্ষমতার প্রমাণ দেবো ইনশাআল্লাহ। একটা বাস আমাদের বেসিক নিড, এটা অবশ্যই দিতে হবে। এখানে কোনো ধরনের এমবার্গো বলেন, নিষেধাজ্ঞা বলেন, এ ধরনের অজুহাত কোনো দেখানো যাবে না। তাহলে কি আমাদের কি এই সেক্টর যেগুলো আছে, সিস্টেমে কি এখনো সমস্যা রয়ে গেল? যদি এই সমস্যা রয়ে যায়, তাহলে আমাদের যে জুলাইয়ের যে 2000-এর শহীদ, এই শহীদ কি তাদের আত্মদান এই জন্যই করলো যে বারবার বৈষম্যের পুনরাবৃত্তি হতেই থাকবে আর আমরা রাস্তায় নেমে বারবার জীবন দিতেই থাকবো? যে আমি সাস্টের কথা বললাম, অন্যান্য ইউনিভার্সিটির কথা বললাম, সেখানে যদি এটা হয় আমাদের হবে না কেন? একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউনিভার্সিটিতে একটা ভার্সিটির কিছু কোর্স সিস্টেম থাকে, একটা লাইব্রেরি না, একটা লাইব্রেরি ছাড়া ভার্সিটি হতে পারে কিভাবে? একটা লাইব্রেরির ব্যবস্থা 5 বছর করতে পারেনি। আমাদের একটা ক্যাফেটেরিয়া নেই, একটা ক্যাফেটেরিয়া না থাকলেও খাবে কোথায়? ওর ক্লাস থাকে 9টা পর্যন্ত 5টা, তাহলে খাবে কোথায়, ক্লাস করবে কোথায়? তাহলে এই জিনিসগুলো যে ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে না, আমরা জানতে চাই, সুস্পষ্টভাবে জানতে চাই কেন নেওয়া হচ্ছে না এই জিনিসগুলোকে। আসলে কি আমরা কি রাষ্ট্রের বাইরে নাকি? আমরা বাংলাদেশের বাইরে? আমরা তো বাংলাদেশের বাইরে না। তাহলে সবার ক্ষেত্রে যদি প্রযোজ্য হচ্ছে, ঢাবি যদি 1000 কোটি টাকার উপরে বাজেট পায়, আমরা পাবো না কেন? আমরা দেখি বাজেটে সব থেকে কম আসে শিক্ষা খাতে, অথচ সব থেকে বেশি বাজেট আসার কথা শিক্ষা খাতে। একটা ন্যাশনের ব্যাকবোন হচ্ছে এডুকেশন। তাহলে এডুকেশন সেক্টরে যদি আপনি সব থেকে লো বাজেট দেন, হাউ ক্যান ইউ ইমাজিন যে বাংলাদেশ একটা সব থেকে ভালো উন্নতিশীল রাষ্ট্র হয়ে যাবে? এটা তো অলিক কল্পনা ছাড়া কিছু নয়। ন্যায্য দাবি দেওয়া, লজিক্যাল আমাদের রাইট যদি ফিরিয়ে না দেন, তাহলে আপনারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন। এই জন্য এটাই রাইট টাইম, দিস ইজ হাই টাইম, ইউ হ্যাভ টু টেক ইমিডিয়েট স্টেপ ফর সলভ দিস প্রবলেম।